নমস্কার। ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমাদের আজকের পরিবেশনা ক্যাসেল অফ স্টোরিজ অরিজিনালসের হ্যালোউইন স্পেশাল রেভিনিউড ম্যানরের ছায়া। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। (1891) সালের লন্ডন। কুয়াশায় মোড়া এক অন্ধকার সন্ধ্যা। গ্যাস ল্যাম্পের হলুদ আলোয় শহরটা যেন নিঃশব্দে নিঃশেষ হচ্ছে। আমি এলেনর গ্রে, একজন লেখিকা। একদিন হঠাৎ ডাকবাক্সে এলো এক পুরনো খাম। খামের ভেতরে চিঠি। চিঠিটি খুলে দেখলাম কালি ঝাপসা হয়ে গেছে, কিন্তু নামটা স্পষ্ট, লেডি ম্যারিয়ান অ্যাশক্রফট। চিঠিটি খুলে পড়তে লাগলাম। মিস গ্রে, আমি আপনার গল্প পড়েছি, বিশেষ করে আপনার লেখা কিছু ভৌতিক গল্প। সেসব পাঠকদের মন জয় করলেও তা নিতান্তই গল্প বটে। আমার কাছে আপনার জন্য এক প্রস্তাব আছে। আমার জীবনের কিছু সত্য ঘটনা আমি চাই আপনি লিখে রাখুন। আমি আপনাকে আমার বাসস্থান রেভেনউড ম্যানরে আমন্ত্রণ জানালাম। আশা করছি আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে। এখানে আমি একা, খুব একা। অদ্ভুত লাগছিল, তবে লেখার খাতিরে আমন্ত্রণটা আমি নিলাম। পরদিনই রেভেনউড ম্যানরে যাওয়ার দিন ও সময় জানিয়ে লেডি অ্যাশক্রফটকে একটি চিঠি পাঠিয়ে দিলাম। কিছুদিন পর যাত্রা করলাম সেই ম্যানরের উদ্দেশ্যে। প্রথমে ট্রেন, তারপর ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি করে বেশ কিছুটা যেতে হলো। লোকবসতি প্রায় শেষ প্রান্তে এসে চালক আমাকে নামিয়ে ফিরে গেল। সে দেখিয়ে দিল সেই বিশালাকার ম্যানরটি। অবশ্য সেই ম্যানরটি সেখান থেকে দেখা যাচ্ছিল। কিছুটা হেঁটে বিশাল লোহার গেটের সামনে দাঁড়ালাম। গেট ঠেলে ভেতরে প্রবেশ করলাম। দুপাশের বাগানে যত্নের অভাবে আগাছা জন্মেছে। ম্যানরের সম্মুখে বিশালাকার কাঠের দরজা। সেই দরজা ঠেলতেই সশব্দে খুলে গেল। সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরটা কিছুটা অন্ধকারাচ্ছন্ন, নিঃশব্দ। সামনে একটি বসবার ঘর, সেখানে কিছু আসবাব পাতা। ছাদ থেকে বিশাল ঝাড়বাতি ঝুলছে। দেওয়ালে পুরনো প্রতিকৃতি। সেই প্রতিকৃতির চোখগুলো যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সেই কণ্ঠস্বরে হঠাৎ চোখ গেল সিঁড়ির দিকে। এক মহিলা সিঁড়ি দিয়ে নেমে আসছে। ফ্যাকাশে মুখ, পরনে লম্বা কালো গাউন। সে এসে নিজের পরিচয় দিলেন। হ্যালো, আমি ম্যারিয়ান অ্যাশক্রফট। আশা করি আপনার এখানে আসতে কোনো সমস্যা হয়নি মিস গ্রে। আগে না, আমি এখানে একাই থাকি, তাই আর কি আপনার জন্য কোনো ঘোড়ার গাড়ি পাঠাতে পারলাম না। এমা, না না, আমার কোনো সমস্যা হয়নি। আপনার গল্প অনেক পড়েছি, আমার তো বেশ ভালো লেগেছে। ধন্যবাদ। আপনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আপনার জীবনের গল্প শুনতে আমি খুবই আগ্রহী। গল্প নয় মিস, সেসব কথা এখন থাক। আপনি এতটা পথ এসেছেন, নিশ্চয়ই খুব ক্লান্ত। আসুন আপনাকে আপনার ঘরটি দেখিয়ে দিই। লেডি ম্যারিয়ানের পেছন পেছন
আমিও সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। দোতলায় মুখোমুখি দুটি ঘর। লেডি ম্যারিয়ান একটি ঘরের দরজা খুলে প্রবেশ করলেন। তার সামনেই আরেকটি ঘর, তার দরজা খোলাই ছিল। বেশ কটা বইয়ের আলমারি আমার নজরে পড়ল, তবে সেই দিকে আর তাকালাম না বেশি। লেডি ম্যারিয়ানের পেছনে আমি আমার জন্য বরাদ্দ ঘরটিতে প্রবেশ করলাম। একটি বিছানা, একটি আলমারি ও আয়না, এই যা আসবাব রাখা। ছিমছাম পরিষ্কার ছোট্ট একটি ঘর। আপনি মুখ হাত ধুয়ে নিন, আমি ডিনারের ব্যবস্থা করছি, এই বলে লেডি ম্যারিয়ান প্রস্থান করলেন। হাত মুখ ধুয়ে পোশাক বদলে আমি নিচে নেমে এলাম। বসার ঘরের পাশে একটি ঘর, সেখান থেকে বাসনের শব্দ ভেসে আসছে। আমি সেই ঘরে গিয়ে দেখলাম লেডি ম্যারিয়ান একটি টেবিলে থালা সাজাচ্ছেন। আমাকে দেখে বললেন, ও মিস গ্রে, আপনি এসে গেছেন। আমি আপনাকেই ডাকতে যাচ্ছিলাম, ডিনার প্রস্তুত। আচ্ছা, এখানে আপনার কোনো হেল্পার নেই বা আর কেউ আপনার সাথে থাকে না? না, এ বাড়িতে কেবল আমি আর আমার স্বামী থাকি। আপনার স্বামী থাকে তো দেখলাম না। ওরা বলে আমার স্বামী নাকি মারা গেছে, কিন্তু আমি তা মানি না। আমি জানি সে ফেরে প্রতি হ্যালোউইনের রাতে। কথাটা শুনে একটু অদ্ভুত লাগলো, একটু ভয়ও লাগলো। নিজেকে সামলে নিয়ে মনে মনে ভাবলাম, বিধবা হয়তো স্বামীর মৃত্যু শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। এ নিয়ে আর কিছু ভাবলাম না, খাওয়ায় মনোযোগ দিলাম। রাতের পোশাক বদলে বিছানায় শুয়ে পড়লাম। যাত্রার পর শরীর বেশ ক্লান্ত ছিল, ঘুমও আসলো তাড়াতাড়ি। মাঝরাতে সামনের ঘরটি থেকে চলাফেরার আওয়াজ ভেসে এলো। সেই শব্দে আমার ঘুমের চটকা ভাঙল। ভাবলাম লেডি অ্যাশক্রফট হয়তো নিজের স্টাডিতে বসে কিছু পড়াশোনা করছেন। শরীর ক্লান্ত থাকায় আবারও ঘুম চলে এলো। সকালবেলা ঘুম থেকে উঠে পোশাক বদলে নিচে নেমে এলাম। এসে দেখলাম বাগানের সামনে লেডি মারিয়ান পায়রাদের খেতে দিচ্ছে। তাকে দেখে বললাম, গুড মর্নিং লেডি মারিয়ান। গুড মর্নিং মিস গ্রে। আশা করি রাত্রে ঘুমের কোনো ব্যাঘাত হয়নি আপনার? না না, শরীর এত ক্লান্ত ছিল, বিছানায় শুতেই ঘুম চলে এসেছে। আপনি বুঝি রোজ পায়রাদের খেতে দেন? হ্যাঁ, তা দিই বটে। সকালবেলাটা এই করেই সময় কাটে। আপনি চা খাবেন তো? আমি এক্ষুনি তৈরি করে আনছি। লেডি ম্যারিয়ান কাপে চা ঢেলে আমার হাতে দিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার ঘরের সামনের ঘরটা বুঝি লাইব্রেরি? লাইব্রেরি বলতে পারেন, স্টাডি বলতে পারেন, তা আমার স্বামীর ছিল। ও, তা বেশ। আপনি বুঝি অনেক রাত পর্যন্ত সেখানে পড়াশোনা করেন? কেন বলুন তো? আপনি কি কিছু শুনতে পেয়েছেন? আপনার বোধহয় ঘুমের ব্যাঘাত ঘটেছে। আমি খুবই দুঃখিত। না না, আমার ঘুমের কোনো ব্যাঘাত ঘটেনি। তা সেই লাইব্রেরিতে কিন্তু আপনার লেখাও কিছু বই আছে। আপনি যা কাজ করতে চান সেখানে বসেই আপনি লেখালেখি করতে পারেন। বাহ, তা তো খুব ভালো কথা। আপনার অনেক অনেক ধন্যবাদ। সেদিন সন্ধ্যা থেকেই কাজে লেগে পড়লাম।
মিস মেরিয়ানের বলা কিছু আজগুবি গল্পের ওপর লেখালেখিও শুরু করে দিলাম। আমার তার বলা ঘটনাগুলি আজগুবি লাগলো। তার মৃত স্বামী প্রত্যেক হ্যালোউইন রাতে ফিরে আসার ঘটনা। সে নাকি প্রত্যেক রাতে তার কণ্ঠস্বর শুনতে পায়, তাকে দেখতে পায়। আমি সেই সব আজগুবি ঘটনাগুলিকেই নিজের কলমে ও খাতায় লিপিবদ্ধ করতে লাগলাম, রূপান্তর করতে লাগলাম কাহিনীতে। রাত বেশ গভীর হচ্ছিল। আমি ম্যানরের লাইব্রেরিতে বসেই লিখছিলাম। হঠাৎ বইয়ের তাকের দিক থেকে একটা ঠান্ডা বাতাস এলো। তারপর এক ফিসফিস শব্দ। Eleanor, leave before the bells toll 12. আমি ভয় পেয়ে ঘুরে তাকালাম। কেউ নেই। আমি ঘরের চারপাশে নজর ঘোরালাম। আমার নজর আটকে গেল দেওয়ালে থাকা একটি প্রতিকৃতির ওপর। সেই প্রতিকৃতির চোখ যেন নড়ে উঠল। আমি পায়ে পায়ে কাছে গিয়ে দেখলাম প্রতিকৃতিতে লেডি ম্যারিয়ান আর তার স্বামী, কিন্তু ছবির পুরুষটির চোখের জায়গায় এখন ফাঁকা গর্ত। হঠাৎ আমার কাঁধে একটি ঠান্ডা হাতের স্পর্শে আমি চমকে উঠলাম। পেছন ফিরে দেখলাম লেডি ম্যারিয়ান সেখানে দাঁড়িয়ে। সে ফিসফিস করে বলল, ওই চোখ দুটো খুঁজে বেড়ায়। প্রতি হ্যালোউইন রাতে সে আসে, সে কথা বলে, তার চোখ খুঁজে বেড়ায়। এমন সময় ঘড়িতে 12টার ঘন্টা বেজে উঠল। সাথে সাথে মোমবাতিগুলি সব নিভে গেল। ম্যানর জুড়ে হিমেল বাতাস বইতে লাগলো। অন্ধকারে আমি দেখলাম সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে এক ছায়া। লম্বা কালো কোট, হাতে রক্ত মাখা ছুরি, চোখ দুটি গভীর অন্ধকার। আমি দৌড়ে পালাতে চাইলাম, দরজা বন্ধ। ছায়াটা এগিয়ে এলো। মুখটা এক মুহূর্তের জন্য আলোর ঝলকে দেখা গেল। লেডি ম্যারিয়ানের মৃত স্বামী। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন চোখ খুললাম দেখি আমি ম্যানরের বাগানে পড়ে আছি। চারপাশের ঘাসে শিশির কুয়াশা ছেয়ে গেছে, কিন্তু ম্যানর, ওটা তো নেই। এক কোণে আমার আনা একটি বাক্স পড়ে আছে। কোনোভাবে সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে নিজের বাক্সটি নিয়ে লোকালয়ের দিকে হাঁটতে শুরু করলাম। কিচ্ছু বুঝতে পারলাম না। কোথায় গেল সেই ম্যানর? কোথায় বা গেল লেডি ম্যারিয়ান অ্যাশক্রফট? হাঁটতে থাকলাম লোকালয়ের দিকে। আমাকে সেই অবস্থায় দেখে কিছু মানুষ ছুটে এলো আমার দিকে। তাদের মুখে শুনলাম রেভেনউড ম্যানর বহু বছর আগেই পুড়ে গেছে, আর লেডি ম্যারিয়ান, তিনিও নাকি মারা গেছেন ঠিক সেই হ্যালোউইন রাতে। আজও প্রতি বছর 31শে অক্টোবরের রাতে ধ্বংসপ্রাপ্ত সেই ম্যানরের ধ্বংসাবশেষের সামনে দেখা যায় এক মহিলাকে। হাতে পুরনো ডায়েরি, চুল উঠছে কুয়াশায়, আর দূর থেকে ভেসে আসছে গির্জার ঘণ্টা ধ্বনি। একবার, দুবার, ঠিক 12 বার। আর আমি, এলেনর গ্রে,
আজও লিখছি তার গল্প, কারণ কিছু গল্প কখনো শেষ হয় না, তারা অপেক্ষা করে। শুনছিলেন ক্যাসেল অফ স্টোরিজ অরিজিনালসের রেভিনিউড ম্যানরের ছায়া। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই নতুন আরেকটি গল্প নিয়ে ফিরব। ক্যাসেল অফ স্টোরিজের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই হ্যালোউইনের অনেক অনেক ভৌতিক শুভেচ্ছা।